২৫০ বছর আগে স্বাধীন হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই দীর্ঘ যাত্রায় দেশটি শুধু একটি রাষ্ট্রই হয়নি, অর্থনীতি, প্রযুক্তি আর উদ্ভাবনের শক্তিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক্সিওসে প্রকাশিত এক নিবন্ধে উঠে এসেছে এমনই তথ্য। বলা হয়েছে, নানা সংকট আর রাজনৈতিক বিভাজন থাকলেও যুক্তরাষ্ট্র নিয়ে অতিরিক্ত হতাশার কোনো কারণ নেই, বরং এখনও দেশটি সম্ভাবনার দেশ। বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নগুলো এখনও জন্ম নেয় যুক্তরাষ্ট্রেই। নতুন ব্যবসা, ঝুঁকি কিংবা নতুন কিছু তৈরি করার জন্য সবচেয়ে উপযোগী জায়গাগুলোর একটি এই দেশ। সংখ্যার হিসাবও সেই দাবির পক্ষেই কথা বলে। বিশ্বের মাত্র ৪.২% মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করে, কিন্তু বৈশ্বিক জিডিপির প্রায় ২৬% আসে এই দেশ থেকে। বিশ্বের শেয়ার বাজার মূলধনের ৬৫% যুক্তরাষ্ট্রের দখলে, আর বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটালের ৫৭% বিনিয়োগও যায় দেশটিতে। সময় যত গড়িয়েছে, ব্যবধানও তত বেড়েছে। ২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ছিল যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা বড়। এখন সেই চিত্র উল্টো। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি যুক্তরাষ্ট্রের তুলনায় ১/৩ ছোট। বৈশ্বিক মহামারীর পরও নতুন ব্যবসা শুরুর গতি থামেনি এই দেশে। মহামারীর পর থেকে প্রতি বছর গড়ে ৫৫ লাখ নতুন ব্যবসার আবেদন জমা পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার একক উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। নিবন্ধে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামগ্রিক মৃত্যুহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মাদকাসক্তিজনিত মৃত্যু কমে যাওয়া এর অন্যতম কারণ। প্রায় সব বয়সী মানুষের মধ্যেই মৃত্যুহার কমেছে বলেও উল্লেখ করা হয়েছে নিবন্ধে। শুধু অর্থনীতি নয়, দানশীলতার ক্ষেত্রেও নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে দেশটির নাগরিকরা দাতব্য খাতে অনুদান দিয়েছেন $৬১৭.২ বিলিয়ন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। সব মিলিয়ে আটলান্টিক মহাসাগরের ওপারের এই দেশটি ২৫০ বছর পরও বিশ্ব অর্থনীতি ও উদ্ভাবনের অন্যতম প্রধান শক্তি। আর সেই কারণেই বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে এখনও গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।